নর্মদে হার আজকে ডিসেম্বরের 5 তারিখ, এখন 1:12। 15 তারিখ আমাদের পরিক্রমা শুরু হয়েছিল। 15 তারিখ পরিক্রমা শুরু করে আজকে 5 তারিখ এসে পৌঁছলাম শূলপাণেশ্বর মন্দির, যেখানে শূলপাণেশ্বর মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ আছে, নর্মদা তটের বহু প্রাচীন শিবলিঙ্গ। দুপুর 1:12। যখন তপভূমি নর্মদা পড়তাম তখন এক সময় মনে হতো এই শূলপাণেশ্বর, এই শূলপাণির ঝাড়ি, পাহাড় পর্বত এগুলো যাবো কী করে। আজকে মা সেটা করিয়ে নিল তার ছেলেকে দিয়ে। আমার পেছনেই মা নর্মদা। মাকে ডান দিকে রেখে পরিক্রমা শুরু করে চলতে চলতে আজ এসে পৌঁছলাম শূলপাণেশ্বর টেম্পল। এই হচ্ছে শূলপাণেশ্বর টেম্পল মন্দির। চলুন শূলপাণেশ্বর ক্ষেত্র মন্দিরের ক্ষেত্রটাকে একটু ঘুরে দেখা যাক। নর্মদে হার। ওই দূরে মাকে দেখা যাচ্ছে। এখন এরকমভাবে গেট তৈরি হয়েছে, আগে তো জঙ্গলের মধ্যেই থাকতো। অনেকটা যেতে হয়, গিয়ে মায়ের ঘাট, অনেকটা নিচে নেমে যেতে হবে। ঘাট থেকে এসে সোজা মন্দির। চলুন একটু মন্দিরের দিকে যাওয়া যাক। জয় শূলপাণেশ্বর মহাদেব কি জয়। জয় হো মাইয়া, জয় হো শূলপাণেশ্বর মহাদেব। এই হচ্ছে মন্দিরের ক্ষেত্র, বিরাট বড় ক্ষেত্র। এই হচ্ছে শূলপাণেশ্বর মন্দির। পুরনো মন্দির শেষ হয়ে গেছে, ডুবক্ষেত্রতে চলে এসছে। এটা নতুন মন্দির, ভালো করেছে মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে নন্দীশ্বর বিরাজমান। এই হচ্ছে নতুন মন্দির। এই হচ্ছে নন্দী, নন্দী ভগবান। কানে কানে কথা বললে তা সম্পন্ন হয়। আমিও একটু কানে কানে কথা বলবো। আমিও নন্দী মহারাজের কানে কিছু বলবো, যাতে আমার সেটা সার্থক হয়। মন্দির প্রাঙ্গণের ভেতরে যাব। এই হচ্ছে মন্দির। গণেশজি বিরাজমান, খুব সুন্দর পাথরের মূর্তি। এদিকে बजरंगबली विराजमान है। इसके बाद में तो वीडियो मेरा बना लो। हाँ हाँ हाँ। हाँ भाई क्या बोले। এই হচ্ছে শূলপাণেশ্বর মহাদেব স্বয়ম্ভু লিঙ্গ। এটা
বাঁধ বাঁধার জন্য, বাঁধ তৈরি হওয়ার জন্য এই লিঙ্গ জলের তলায় ডুবেছিল, এটাকে নিয়ে এসে এই নতুন মন্দিরে স্থাপন করা হয়। শূলপাণেশ্বর মহাদেব। মনটা একটা অন্যরকম অনুভূতিতে ভরে যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই শূলপাণেশ্বর মন্দিরের ভেতরে মহাদেব বিরাজমান। এখানে প্রচুর ভক্ত আসে। তো এই হচ্ছে নন্দী ভগবান। নন্দী ভগবানের এখানে আমিও কিছু বলি। আমিও বলে দিলাম নন্দী ভগবানকে, নর্মদে হ্যাঁ, নর্মদে হ্যাঁ। এই যে আমাদের সবাই, সব পরিক্রমাবাসী সবাই শূলপাণেশ্বর মন্দিরে। এই হচ্ছে শূলপাণেশ্বর মন্দির। অপূর্ব আনন্দে মনটা ভরে যাচ্ছে। তপভূমি নর্মদায় এটা দারুণভাবে বর্ণনা করা আছে। আমি পড়েছি, আমি জেনেছি, তাই আমার মধ্যে এই এফেক্টটা ভীষণভাবে কাজ করছে। দারুণ লাগছে। শূলপাণেশ্বর টেম্পল, নর্মদে হর। এখান থেকে মাকে পরিষ্কার দেখা যাচ্ছে, নর্মদা মাকে। দারুণ দারুণ দারুণ। এই হচ্ছে মন্দির, অপূর্ব। এবার একটু মায়ের ঘাটটা দেখাই আপনাদের। অনেকটা নিচে যেতে হবে, অনেকটা নিচে যেতে হবে। চলুন নিচের দিকে যাই। এই মন্দির থেকে বেরিয়ে এবার যাচ্ছি ঘাটের দিকে। এই যে স্টেপ বাই স্টেপ এখান দিয়ে দর্শনার্থীদের যাওয়ার জায়গা। খুব সুন্দর করে সাজানো আছে। জঙ্গল, চলুন একটু মা নর্মদার ঘাট দেখে আসি। এই হচ্ছে মা নর্মদার ঘাট। এখানে ঘাটে কুমির আছে, ওই জন্য এখানে সাবধান বাণী দেওয়া আছে, মগরমাছ হ্যায়, মগরমাছ সে সাবধান রহে। ঘাট এখন বন্ধ। তাই পাশে এখানে গাছগাছালি আছে, খুব সুন্দর ক্ষেত্র।
এই যে মাকে দেখা যাচ্ছে। মন ভরে যাচ্ছে, কতদিন মাকে দেখিনি, আর যেন একদম মন ভরে যাচ্ছে। না আসলে বুঝতে পারবেন না, গাড়িতেই করুন আর হেঁটেই করুন, এই স্থানে না আসলে বুঝতে পারবেন না। যখন 4 দিন 5 দিন 3 দিন মাকে দেখতে পাবেন না, তারপরে যখন মাকে দেখবেন, প্রাণের মধ্যে কী যে আনন্দ হবে। সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু দেখা যাচ্ছে, একটু ধোঁয়াশা লাগছে, তবুও মনে হচ্ছে দেখা যাচ্ছে। আমি রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না আজকে। খুব সুন্দর জায়গা, এখানে নর্মদা আরতি হয় সন্ধ্যাবেলা, আসবো। দারুণ দারুণ দারুণ। মা নর্মদা, হর হর নর্মদে, হর হর নর্মদে, হর হর নর্মদে।